বাংলাদেশ প্রিমিয়ার লিগের বিপিএল দল সিলেট স্ট্রিকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার বিরুদ্ধে। ঘটনায় পল্লবী থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে মাশরাফির বিরুদ্ধে ওঠা এমন অভিযোগ ভিত্তিহীন বলছে ফ্র্যাঞ্চাইজিটি। সোমবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্টে এমন অভিযোগকে উড়িয়ে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। বলেছে, সিলেট স্ট্রিকার্সের 1% মালিকানাও মাশরাফি বিন মর্তুজার কখনো ছিল না, এখনও নেই। জোর করে মালিকানা লিখে নেওয়ার প্রশ্নই আসে না। ফ্র্যাঞ্চাইজির মালিকানার যে কাগজপত্র বিসিবির কাছে আছে সেখানেও মাশরাফির নাম নেই। এবার আপনাদের একটি গল্প শোনাই। বিপিএলের প্রথম আসরে অংশ নিয়েই সাড়া জাগিয়েছিল সিলেট স্ট্রিকার্স। মাশরাফির নেতৃত্বে আমরা রানার্স আপ হয়েছিলাম। মাঠের ভেতরে বাইরে আমাদের পেশাদারিত্ব, সিলেট সর্বস্তরের মানুষ থেকে শুরু করে সারা দেশের সমর্থকদের সম্পৃক্ত করতে পারা, ডিজিটাল প্ল্যাটফর্মে আমাদের উপস্থাপনা সবকিছুই ছিল দারুণ প্রশংসিত। তারপরও দ্বিতীয় মৌসুমে আমাদের দল গঠন প্রক্রিয়ায় কেন 10 নামে? শুরুতে সিলেট স্ট্রিকার্সের 60% মালিকানা ছিল সারোয়ার গোলাম চৌধুরীর। সহ স্বত্বাধিকারীদের সঙ্গে সক্রিয় হয়ে তিনি কাজ করছিলেন। কিন্তু যখন ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে শুরু করে অন্যান্য খরচের পালা আসে, ক্রমে তাকে পিছু হটতে দেখা যায়। অনেক ক্রিকেটার ও ম্যানেজমেন্টের কয়েকজন সদস্যের পারিশ্রমিক, পরিচালন খরচ ও আরও বিভিন্ন খাতে তার অংশের কয়েক কোটি টাকা বাকি রেখেই তিনি যুক্তরাষ্ট্রে ফিরে যান। তার সঙ্গে যোগাযোগ করা হলে বারবার আশ্বাস দেওয়ার পরও কোনো পদক্ষেপ তিনি নেননি। সিলেট স্ট্রিকার্সের ক্রিকেটার, কোচ, ম্যানেজমেন্টের অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট অনেকেরই এটা জানা। শেষ পর্যন্ত পাওনা টাকা শোধ করতে না পেরে গত বছরের আগস্টে তিনি নিজ থেকেই অন্যান্য স্বত্বাধিকারীর ওপর মালিকানা ছেড়ে দেন। বিসিবিকেও তিনি ইমেইল দিয়ে নিজের সরে যাওয়ার কথা জানান। পরের মৌসুমের বিপিএলের আগে পুরনো সেসব দেনা শোধ করতেই নতুন স্বত্বাধিকারীদের হিমশিম খেতে হয়। এটিও ফ্র্যাঞ্চাইজি সংশ্লিষ্ট সবারই জানা। সব মিলিয়ে পুরনো দেনা শোধ করতেই আমাদের এতটা ভোগান্তিতে পড়তে হয় যে দ্বিতীয় মৌসুমে ভালো দল গড়ার মতো যথেষ্ট তহবিল আমাদের ছিল না। সীমিত বাজেটের মধ্যেই কোনোরকমে আমরা দল গড়ে টুর্নামেন্ট পাড়ি দেওয়ার চিন্তা করি। খুব ভালো মানের বিদেশি ক্রিকেটার আমরা আনতে পারিনি। এজন্য সিলেটের ক্রিকেট অনুসারী থেকে শুরু করে সমর্থকদের অনেক প্রশ্নের মুখোমুখি আমাদের হতে হয়েছে। কিন্তু বাস্তবতা ছিল আমাদের জন্য কঠিন। এখন সাম্প্রতিক পালাবদলের পর দেশ যখন নতুন যুগের সন্ধিক্ষণে, তখন পরিস্থিতির ফায়দা নিয়ে কেউ কেউ ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। তাই সিলেট স্ট্রিকার্সের ভক্ত সমর্থক ও দেশের ক্রিকেট অনুসারীদের প্রতি দায়বদ্ধতা থেকে আমরা আমাদের অবস্থান তুলে ধরলাম। আইনি ব্যাপার আমরা আইনগতভাবেই মোকাবেলা করব। এর আগে সোমবার সিলেট স্ট্রিকার্সের মালিকানা জোরপূর্বক দখলের অভিযোগ এনে পল্লবী থানায় মামলা করেন ফ্র্যাঞ্চাইজিটির সাবেক মালিক সারোয়ার চৌধুরী। মামলায় মাশরাফি ছাড়াও হেলাল বিন ইউসুফ শুভ্র, মো. ইমাম হাসান, অজ্ঞাত পরিচয়, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানির এক কর্মকর্তা KM রাসেল, বাবলুসহ 7 জনের নাম উল্লেখ করা হয়ে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা আরও 10-15 জনকে।